প্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্জে যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিচ্ছেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তেলিপাড়া গ্রাম থেকে রেডিও শ্রোতাবৃন্দ। আজ উপস্থাপনায় আছি রচয়িতা পাল। আজকের পর্ব সমাজকে সুশৃঙ্খল রাখতে করণীয়। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, আজ কথা বলবো এমন এক সমাজ ব্যবস্থা নিয়ে যেখানে প্রতিটি মানুষ এক একটি সুরে বাঁধা। যদি কেউ ভুল করে তবে বিশৃঙ্খল হয়ে যায়। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের ছোট ছোট কাজগুলো সমাজকে কিভাবে সুন্দর কিংবা বিশৃঙ্খল করে? চলুন শুনি সমাজের বিভিন্ন বয়সের মানুষের অভিজ্ঞতা কি বলছে। শুনুন না বলা গল্পগুলো। সুপ্রিয় শ্রোতা, আজকের পর্ব সামাজিক সুশৃঙ্খলতা বজায় রাখতে করণীয়। আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে সমাজকে সুশৃঙ্খল রাখতে করণীয় বিষয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব, একজন কিশোর ও একজন শিক্ষক। প্রথমেই একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বের কাছ থেকে অভিজ্ঞতার কথা শুনব। আসসালামু আলাইকুম। আজকাল রাস্তায় বের হলেই মোটরসাইকেলে সাই সাই করে চলে যায়, এমনি ফুটপাতে উঠে যায়। রাতের আন্ধারে অন্ধকারে এক ক্লান্ত বয়স্ক পথচারী রাস্তা পার হওয়ার সময় তার পাশে গিয়ে হুশ করে এমনভাবে চলে গেল আরেকটু হলেও প্রাণটা চলে যেত। বয়স্ক মানুষ শুধু পিস পিস করে বললেন, এই এলাকায় কি এত বিশৃঙ্খলা হয়ে উঠল? রাস্তার মোটরসাইকেল চলাচলের কি কোনো নিয়ম নেই? হঠাৎ এক কিশোর এসে তাকে হাত ধরে রাস্তা পার করে দিল। বয়স্ক ব্যক্তি তখনই দাঁড়িয়ে আছে। টাকার ভাঙতি নেই বলে এক ছেলে ওই বয়স্ক ব্যক্তি থেকে টাকা নিয়ে চলে যায়, আর ফেরত আসলো না। খোঁজার কিছুক্ষণ পর তাকে পাওয়া গেল এক চায়ের দোকানে চুপ করে বসে আছে। ছেলেটি গিয়ে বলল, বয়স্ক মানুষ থেকে যে টাকা আপনি নিয়েছেন তার কত কষ্টের টাকা বুঝেন? হ্যাঁ, এটা অন্যায়। প্রথমে অবাক হলো, তারপর চারপাশে জড়ো হওয়া মানুষগুলো দেখে টাকা ফেরত দিল। একজনের সাহস শতজনের মনে জাগরণ ঘটাতে পারে। সমাজে এভাবেই শৃঙ্খলা ফিরতে পারে। ধন্যবাদ। আমরা শুনছিলাম সমাজে শৃঙ্খলা ফেরানোর একটি সম্ভাবনার কথা, একজনের সাহসের কথা, যা জাগরণ ঘটাতে পারে শত মানুষের মনে। এখন শুনব একজন কিশোরের অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম। একজন শিশু ছাতা নিয়ে বের হয়েছিল, কিন্তু হঠাৎ এমন বৃষ্টি শুরু হলো, সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। বাসে ওঠার পর আমি দাঁড়িয়ে তাকে বসার জায়গা করে দিলাম। শিশুটি অবাক হয়ে বলল, আজকাল মানুষ এতটা সহানুভূতিশীল হয়, ভাবিনি। আপনার এই কাজ আমাকে শিখিয়ে দিল, সহমর্মিতার হাত বাড়িয়ে দিলে সমাজটা আরো সুন্দর হয়ে ওঠে। ধন্যবাদ আমাদের কিশোরকে সহমর্মিতার হাত বাড়ানোর গল্পটা আমাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য। এখন অভিজ্ঞতা ভাগাভাগি করবেন একজন স্কুল শিক্ষক। একজন শিক্ষক স্কুলের পথে আসার সময় রাস্তায় ময়লায় পা পিছলে পড়ে যান। কেউ এগিয়ে এলো না, সবাই দূর থেকে দেখলো। ঠিক তখনই এক কিশোরী দৌড়ে গিয়ে উঠিয়ে দিল, তার রুমাল দিয়ে কাদামাটি পরিষ্কার করলো। শিক্ষক বললেন, যদি আমরা রাস্তা পরিষ্কার রাখতাম তাহলে আজ পড়ে যেতাম না। স্কুলের মাটিও নোংরায় ভরা, ময়লার স্তূপ, ভাঙ্গা বেঞ্চ, দেওয়ালে অশ্লীল লেখা দেখে মন কেমন বিষণ্ণ হয়ে উঠল। তারপর শুরু হলো নতুন পরিকল্পনা। স্কুলের সকল শিক্ষার্থী মিলে কাগজ কুড়িয়ে নেওয়া,
দেওয়ালের লেখাগুলো মুছে ফেলা, প্লাস্টিক বোতল ডাস্টবিনে ফেলা। প্রথমে অবাক হয়ে দেখছিল সবাই, তারপর ধীরে ধীরে সবাই সাহায্য করতে শুরু করলো। স্কুলের মাঠ ও রাস্তা এক অমূল্য সম্পদ হয়ে উঠল। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা সবাই একে অপরকে সাহায্য করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং দেশের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের এই অভিজ্ঞতাগুলো আমাদের শ্রোতাদেরকে সামাজিকভাবে সচেতন হতে আরো উদ্বুদ্ধ করবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। প্রিয় শ্রোতা, সমাজে একসময় যেখানে ছিল শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য আর শান্তি, সেখানে বাড়ছে অপরাধ প্রবণতা, রাজনৈতিক অস্থিরতা, পরিবেশ দূষণ আর দুর্নীতি। বাজারে দাম বেশি রাখার অভিযোগ, রাস্তা নোংরা করার অভ্যাস, পরস্পরের প্রতি শ্রদ্ধাহীনতা যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। অভিযোগ করেই সমাধান খুঁজছে না। যদি সমাজকে বদলাতে চাই তাহলে পরিবর্তন করতে হবে নিজেদের থেকেই। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যে কারণে, তা নিয়ে এখন শুনব উপস্থিত শ্রোতাদের মতামত। কোন প্রথা এখনো যদি আপনাদের সমাজে থাকে তবে আমার সাথে হ্যাঁ বলবেন, আর না থাকলে বলবেন না। পরামর্শের জন্য কক্সবাজার উখিয়া উপজেলা থেকে আছেন বিশেষজ্ঞ অতিথি আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠানে এখন উপস্থিত শ্রোতা বন্ধুদের কাছ থেকে তাদের মতামত জানতে চাইব। শুরুতেই সামাজিক বিশৃঙ্খলার কারণ হিসেবে বলছি, আপনারা আমার সাথে মতামত ভাগাভাগি করবেন। প্রথমেই বলছি, আইন ভঙ্গ করা, বিচারহীনতা, ঘুষ ও দুর্নীতি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শুরুতেই সামাজিক বিশৃঙ্খলার কারণ হিসেবে বলছি, আইন ভঙ্গ করা, বিচারহীনতা, ঘুষ ও দুর্নীতি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে কি না। কর্মসংস্থানের অভাব সমাজে অপরাধ প্রবণতা তৈরি করে কি না। ধর্ম বা জাতিগত বিদ্বেষ সমাজকে বিভক্ত করে এবং সহিংসতা বাড়ায় কিনা। গুজব ও ভুয়া সংবাদ ছড়ালে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় কিনা। শব্দদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব সামাজিক বিশৃঙ্খলা বাড়ায় কিনা। রাজনৈতিক হানাহানি ও নৈতিকতা সংকট বিশৃঙ্খলার অন্যতম কারণ কিনা। প্রিয় শ্রোতা, সমাজে শৃঙ্খলা তখনই আসবে যদি সকলে দায়িত্বশীল হয়। আজ আমাদের সাথে আছেন কিশোর কিশোরী, অভিভাবক এবং সমাজের বয়স্ক ব্যক্তি, যারা সমাজের শক্তি, আগামীর প্রতি, যাদের হাত ধরে আসবে সমাজে নতুন দিগন্ত, শান্তি, সমৃদ্ধি এবং সুশৃঙ্খলা। আজকের অনুষ্ঠানে শুনব এমন কিছু উদ্যোগের কথা যেখানে সমাজের সুশৃঙ্খলা রক্ষায় কিশোর কিশোরীরা দায়িত্ব নিতে পারে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব উপস্থিত শ্রোতাদের ভাবনা, অর্থাৎ সামাজিক শৃঙ্খলা ফেরাতে তারা কি ধরনের উদ্যোগ নিয়ে সফল হয়েছে বা নিতে পারে তা নিয়ে আলোচনা। প্রিয় শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্জে যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিচ্ছেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার গ্রাম থেকে রেডিও শ্রোতাবৃন্দ। প্রথমেই চলে যাচ্ছি একজন কিশোরীর কাছে। ধন্যবাদ সবাইকে। আমার নাম নৌসিন। আমরা সবাই নাগরিক। কোনো ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিভাজন নয়, বরং ঐক্যের উপর গুরুত্ব দিতে হবে। কিশোর কিশোরীরা সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও তারা সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করতে পারে। সংলাপের মাধ্যমে সমাধানে উদ্যোগ নিতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ নওশিনকে তার ভাবনা ভাগাভাগি করে নেয়ার জন্য। এখন শুনবো একজন বয়স্ক শ্রোতার ভাবনা। আসসালামু আলাইকুম, আমার নাম মনোয়ারা। সততার পথে চলুন, সমাজের বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও পরস্পরের প্রতি সহমর্মিতা তৈরিতে সকলে যত্নবান হওয়া। যেমন কেউ বলে দোকানদারের থেকে বেশি টাকা ফেরত নিলে বলা দরকার আপনার টাকা বেশি এসেছে, ফেরত নিন। সততা থাকলে ভালো থাকে সমাজ। ধন্যবাদ। ধন্যবাদ। আশা করছি আমাদের সমাজ সততার পথেই চলবে। এখন আমরা শুনবো একজন বাবার ভাবনা। আমার নাম নজুমিয়া।
পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ছোট থেকেই পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস তৈরি করা, সকলের প্লাস্টিক ব্যবহার কমানো, নদী, খাল, লেক ও আশপাশের পার্ক এলাকাবাসীও কিশোরী মিলে পরিষ্কার রাখা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত বাবাকে তার ভাবনা ভাগাভাগি করে নেয়ার জন্য। এখন শুনবো একজন শিক্ষক শ্রোতার ভাবনা। আমি একজন শিক্ষক। নিয়ম মানো, নিরাপদে চলো, ট্রাফিক সচেতনতা ও আইন মেনে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার অভ্যাস করা, সাইকেল বা মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা এবং ফুটপাতের উপর দিয়ে না চালিয়ে রাস্তা দিয়ে চালানোর অভ্যাস করা। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত শিক্ষককে, যিনি তার ভাবনা ভাগাভাগি করেছেন এবং আমাদেরকে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা, আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার। শিশু ও কিশোর কিশোরীদের আচরণগত পরিবর্তনগুলোর জন্য যে বিষয়গুলো চিন্তা করা আবশ্যক তা নিয়ে তিনি আলোচনা করবেন। প্রজন্ম কথার প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা সমাজকে সুশৃঙ্খল কিভাবে রাখতে পারি, অনেক উদ্যোগের কথা শুনলাম। প্রথমত, আইনের শাসন প্রতিষ্ঠা করা সবচেয়ে জরুরি। প্রত্যেক নাগরিকের জন্য আইন মান্য করা বাধ্যতামূলক হতে হবে। অন্যায় করলে শাস্তি নিশ্চিত করতে হবে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, দায়িত্ববোধ ও সমাজসেবার গুরুত্ব তুলে ধরা, সহমর্মিতা, সহানুভূতিশীল আচরণ এবং অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চর্চা করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালনে সহায়তা করা, যে কোনো অবস্থাতেই সততা বজায় রাখা, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে রাস্তাঘাট, অফিস আদালত, স্কুল কলেজ সব জায়গায় পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ দূষণ রোধে রাস্তা বা পানির উৎসে ময়লা না ফেলা, সময়ের মূল্য দেয়া, অন্যের সময় নষ্ট না করা, সব ধরনের কাজকে সম্মান জানাতে হবে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে সম্মান করা, সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের উদ্যোগ নিতে হবে। গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। দারিদ্র্য বিমোচনে উদ্যোগ নিতে হবে যেন কেউ অন্যায় পথে না যায়। সমাজকে সুশৃঙ্খল রাখতে এখন কোন ধরনের সমস্যা হচ্ছে তা দুইজন শ্রোতার থেকে শুনব, তারপর সমাধান বের করব। ধন্যবাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা প্রথমে একজন কিশোর থেকে সমস্যার কথা শুনব এবং পরবর্তীতে তার সমাধান আমরা খুঁজব। ধন্যবাদ। আমি উমর ফারুক। অনেক সময় সমাজে ছড়িয়ে পড়া গুজব ও মিথ্যা তথ্যগুলো সামাজিক কুসংস্কারী হয়, যার ফলে মানুষ সেগুলো সহজেই মেনে নেয়। এই অবস্থায় গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে সমস্যা দেখে দেয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা একজন শিক্ষকের কাছ থেকে সমস্যার কথা শুনব। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, অস্থিরতা একটি বিরাট সমস্যা। রাজনৈতিক অস্থিরতার কারণে সমাজ সুষ্ঠুভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। আইন মেনে চলতেও সমস্যা দেখা দেয়। এই অবস্থায় করণীয় কি হতে পারে আমি জানতে চাই। প্রজন্ম কথা অনুষ্ঠানের প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের একটুখানি ছোট উদ্যোগ সমাজ বদলাতে পারে। যদি কেউ রাস্তায় ময়লা ফেলল না, ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার হলো, বাজারে জিনিসের দাম নিয়ে ঠকানো বন্ধ হলো, সমাজ কখনো একদিনে বদলায় না, কিন্তু কেউ না কেউ যখন পরিবর্তনের আলো জ্বালায় তখন তা হাজার মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। পরিবর্তন চাইলে নিজেকেই আগে এগিয়ে আসতে হবে। মানুষের প্রতি সহানুভূতি বাড়ালে, সমাজকে শৃঙ্খলিত করে আইন মেনে চলা, পরিচ্ছন্নতা বজায় রাখা, সততা আরও অসংখ্য ভালো কাজই হতে পারে হাজার মানুষের মধ্যে আলোর সঞ্চার করে বিশৃঙ্খলা বন্ধ করতে। প্রিয় শ্রোতাবৃন্দ, এ পর্যায়ে আমরা একজন কিশোর থেকে যে সমস্যাটির কথা শুনেছিলাম তার সমাধান দেওয়ার চেষ্টা করছি। সমস্যাটা ছিল, অনেক সময় সমাজে ছড়িয়ে পড়া গুজব ও মিথ্যা তথ্যগুলো সামাজিক কুসংস্কারমুখী হয়, যার ফলে মানুষ সেগুলো সহজেই মেনে নেয়। এই অবস্থায় গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো
বন্ধ করতে সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে করণীয় কি? গুজব আসলে আমাদের সমাজের একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। গুজব বন্ধে আমরা যারা সচেতন নাগরিক আছি তাদেরকে, সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে। আগে সমাজকে সচেতন করতে হবে। পাশাপাশি আমাদের গুজব ছড়ানোর যে মাধ্যমগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে, এই মাধ্যমগুলো সরকারের বিভিন্ন আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আর পাশাপাশি গুজব যেন আমাদের সমাজে ব্যাধি হয়ে না দাঁড়ায়, সেজন্য আমাদের সামাজিক সচেতনতা, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, এ পর্যায়ে একজন শিক্ষকের কাছ থেকে পাওয়া সমস্যাটি ছিল, বর্তমান বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা একটি বিরাট সমস্যা। রাজনৈতিক অস্থিরতার কারণে সমাজে সুষ্ঠুভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। আইন মেনে চলতেও সমস্যা দেখা দিচ্ছে। এই অবস্থায় করণীয় কি? রাজনৈতিক অস্থিরতা একটা দেশের পট পরিবর্তন করে দেয়। তো এই রাজনৈতিক অস্থিরতায় মূলত আইনের যে শাসন, এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকে সঠিকভাবে আইন প্রয়োগ করতে হবে। আর সর্বোপরি আমরা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছি, এই রাজনৈতিক অস্থিরতাটাকে আমরা কোনোভাবে যেন কোনো অপশক্তি ব্যবহার করতে না পারে তাদের দলীয় বা ব্যক্তিগত স্বার্থে, এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক অধিকারগুলো আছে বা রাজনৈতিক চর্চাগুলো আছে, এগুলো যেন সঠিকভাবে এবং ইতিবাচকভাবে আমরা ব্যবহার করতে পারি, সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে এবং করতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানে আমাদের বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাহমুদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, উখিয়া, কক্সবাজার। আশা করছি আমাদের বিশেষজ্ঞ অতিথির দেয়া সম্ভাব্য সমাধানগুলো সামাজিক বিশৃঙ্খলতা রোধে সহায়ক হিসেবে কাজ করবে। ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য জনাব আল মাহমুদ হোসেনকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রজন্ম কথা অনুষ্ঠানের সকল শ্রোতাবিন্দুকে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব, সমাজকে সুশৃঙ্খল রাখতে করণীয়। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।